মা বাবা যে কত আপন তা আমরা বুঝতে চাই না, বুঝতে চেষ্টাও করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম বলেন, যাদের ঘরে পিতা মাতা আছে তাদের ঘরে দুটি জান্নাত রয়েছে। যেই সন্তানের পিতা মাতা আছে ওই সন্তান সৌভাগ্যবান। কেননা সন্তান যখন নেক নজরে পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে করিম কি করেন, সাথে সাথে ওই সন্তানের আমল নামার মধ্যে একটি কবুল ওমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা পিতা মাতাকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করি না। কেননা আমাদের ভিতরে লোভ, লালসা, প্রতিহিংসা এতই বৃদ্ধি পেয়েছে যে আমরা অনেক সময় নিজের পিতামাতাকেও চিনি না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম বলেন, সে যতই ইবাদত গুজারি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার উপর তার মাতা পিতা সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ত্রিসীমানাও প্রবেশ করতে পারবে না, যদিও সে আল্লাহর ওলিও হয়। মনে রাখবেন, পিতামাতার অবাধ্য হয়ে কখনো কেউ আল্লাহওয়ালা হতে পারে না। আজ আমরা বিশেষ করে ছেলে এবং পিতামাতার সাথে বিভেদের আরেকটা কারণ হলো, আমাদের যাদের ঘরে স্ত্রী আছে, স্ত্রী যখন ঘরে চলে আসে, সন্তান যখন বিয়ে করে ফেলে, তখন বাবা মার উপর সন্তানের কদর কমে যায়। শ্বশুর শাশুড়ির উপর জামাইয়ের কদর বেড়ে যায়। একটু চিন্তা করে দেখেছেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে আপনাকে এই দুনিয়ার আলো দেখিয়েছে, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে সকালে বের হয়ে গেলে সন্ধ্যায় বাড়ি ফিরত, সারাটা দিন কতই না পরিশ্রম করত শুধুমাত্র আপনাদেরকে, আমাদেরকে সুখে রাখার জন্য। সেই মা এবং বাবাকে 2 দিন হলো বিবাহ করলেন, করেই নিজেরা সেপারেট হয়ে গেলেন, নিজেরা আলাদা হয়ে গেলেন। বাবা মার জন্য আর কদর আপনার থাকলো না। বাবা মা কি খেলো কি না খেলো সেটা দেখার কোনো প্রয়োজনই মনে করেন না। মনে রাখবেন, দাঁত থাকতে যারা দাঁতের মর্ম দিতে বুঝে না, তাদের অবস্থা হবে করুণ অবস্থা। কারণ কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশের পিলারগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, পিলার তুমি কাঁপো কেন? পিলারগুলো উত্তর দেয়, মালিক রে, ও মালিক, দুনিয়ায় তোমার ওই বান্দাটা তার মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। আমি
সেই ভয়ে কাঁদি। আপনি তো বলেছেন মা বাবার সাথে যারা অন্যায় অবিচার করবে আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। এই শাস্তির ভয়ে আমি কাঁপি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করুক। সকলেই বলি আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে মা বাবা সম্পর্কিত আরও অনেক আলোচনা করব। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।